জ্ঞান অর্জনের অজানা এক উৎসের সঙ্গে আজকে আমি একটু পরিচয় করে দিই আপনাদেরকে। যেইটা আমাদের জন্যে মুসলিম হিসেবে এটা যে আমাদের জন্য জ্ঞানের সোর্স, এটা কিন্তু আমরা অনেকে বুঝি না বা এটা অনেকে আমরা মানতেও চাই না। সো জ্ঞানের এই অজানা উৎসের নাম হইল ইলহাম। সো ইলহাম শব্দটা আল কোরআনে মাত্র একবার আসছে, যেটার মানে হলো উদিত হওয়া, উত্থাপিত হওয়া। সো আমি যদি একটু উদাহরণ সহ বলি, ইলহাম বলতে যেটা বোঝায় সেটা হইল, ধরেন যে কোনো একটা অসুবিধার মধ্যে ধরা যাক আমরা পড়েছি। সো ওই অসুবিধার মধ্যে যখন আমরা আছি, সো ওই মোমেন্টে আপনি খেয়াল করবেন যে আমাদের অনেক সময় অনেক ধরনের আনসার আমাদের কাছে চলে আসে। অনেক ধরনের আনসার চলে আসে বলতে যে এই মুহূর্তে কি করতে হবে? সো আমি হয়তো প্রস্তুতি নেই নাই। হুট করে আমার মাথার মধ্যে চলে আসছে যে এই মুহূর্তে মেবি এই কাজটা করা যেতে পারে। এই যে হুট করে আপনার মাথায় এই ব্যাপারটা চলে আসলো, এই চলে আসাটা হচ্ছে ইলহাম। এখন প্রশ্ন হইল, বা এটা আমরা কেন ইগনোর করি বা এটা আমরা কেন উপেক্ষা করি, সেই আনসারটাও আমি বলছি। সো এইটা অনেক সময় আমরা মনে করি যে ওহির দরজা তো বন্ধ হয়ে গেছে, আল্লাহর তরফ থেকে এটা আসছে, এটা তো হচ্ছে জ্ঞানের উৎস, আবার কিভাবে হয়? সো দেখেন, আল্লাহর তরফ থেকে আমাদের কাছে ওহি আসা এটা বন্ধ হয়েছে, ইটস ট্রু। কিন্তু ইলহাম যেটা, এটা কিন্তু বন্ধ হয় না। কারণ ওহি আসবে, এটার জন্য নবী হতে হয়। বাট ইলহাম, এটা মানব মস্তিষ্কে বা মানব মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু নিয়ে আসতে পারেন বা দিতে পারেন। সো এইটা আমাদের জ্ঞানের একটা উৎস। সো যখন আমরা কোরআনের সঙ্গে থাকবো, যখন দ্বীনের সঙ্গে থাকবো, আমরা যখন সিরাত পড়বো, দ্বীন মজলিসে যখন আমরা থাকবো, তখন আল্লাহর তরফ থেকে এই যে ইলহাম, এই যে জ্ঞানের যে নতুন একটা উৎস, এইটা আসার সম্ভাবনা বেড়ে যায়। সো এটা আমি কেন বারবার নতুন উৎসকে বলতেছি, দেখেন, আপনি যখন ১০ টা বই পড়েন, আপনি হচ্ছে ২০ টা পডকাস্ট দেখেন, আপনি কিছু মানুষের সঙ্গে চলেছেন। সো এইটার মিশ্রণে অনেক ইনোভেটিভ আইডিয়া আপনার ব্রেইন থেকে কিন্তু আসে। সো এইটাকে আমি কেন ইলহাম বলি বা এটা কেন আল্লাহর তরফ থেকে আসছে এটা বলি? কারণ দেখেন, ওই ১০ টা বই পড়ে অন্য আরেকজনের মাথায় কিন্তু ডিফারেন্ট কোনো চিন্তা আসছে। ওই ১০ টা বই পড়ে বা ওই ২০ টা পডকাস্ট দেখে অন্য কারো মাথায় কিন্তু অন্য কোনো চিন্তা আসছে। তার মানে একই জিনিস পড়ে মানুষের মাথায় নানাবিধ চিন্তা কিন্তু আসে। সো এই যে চিন্তাগুলো আসা, এটা কিন্তু উপর থেকে আসে, আল্লাহর তরফ থেকে আমাদের কাছে নাজিল হয়। সো এইটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে ইলহাম। সো দেখেন, যদি আমি হচ্ছে জ্ঞানে উন্নত হতে চাই বা জ্ঞানে যদি সমৃদ্ধ হতে চাই, ইলহাম বলেও জ্ঞানের যে একটা সোর্স আছে, জ্ঞানের যে একটা উৎস আছে, এটাও আমাদেরকে কিন্তু অ্যাডমিট করতে হবে বা এটাও আমাদেরকে কিন্তু স্বীকার করতে হবে। সো এইটাই মূলত আমি বলতে চেয়েছিলাম। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই যে জ্ঞানের একটা উৎস, নতুন একটা উৎস, এটা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।